সেটাও রাজি হয়ে গেল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবারা রাজি হচ্ছেন না। এরপর মক্কা থেকে কোনো লোক মদিনায় গেলে মদিনাবাসী তাকে রাখতে পারবে না, ফেরত দিতে হবে। কিন্তু মদিনা থেকে কোনো লোক মক্কায় আসলে মক্কাবাসী তাকে ফেরত দিতে বাধ্য থাকবে না। দেখেন, একটার পর একটা মুসলমানদের বিরুদ্ধে সব ক্লোজ যাচ্ছে। কোন সাহাবীরাই রাজি হচ্ছেন না, কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম তিনি বললেন যে না, লিখো লিখো। উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু এতটাই রাগান্বিত হলেন, তিনি প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, আলাইসা আনতা নাবিয়্যুন হক? আপনি এই যে কম্প্রোমাইজের পর কম্প্রোমাইজ করে যাচ্ছেন, আপনি কি সত্য নবী নন, সত্য রাসূল নন? আলাসনা আলা দীনিন হক, আমরা কি সত্যের উপর প্রতিষ্ঠিত নই? আলাইসাল কুরআনু কিতাবুন হক, তো সব যদি সত্য হয় আপনি কেন এগুলো মানছেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে ওমর, তুমি বাদশা না, মেনে নাও। মেনে হইতা আলা আলাইহিম আজমাইন, ওনাদের কাছে ক্লিয়ার ছিল না। এবং ঠিকই এই যে এটাতে বেশি দিন স্থায়ীও হয়নি, 6ষ্ঠ হিজরি থেকে 8ম হিজরি, মাত্র 3 বছরের ব্যবধানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যত রিজিওনাল সুপার পাওয়ার ছিল, ওয়ার্ল্ড সুপার পাওয়ার ছিল, পার্সিয়ান এম্পায়ার, তারপর রোমান এম্পায়ার, বাইজেন্টাইন এম্পায়ার, ইজিপশিয়ান এম্পায়ার, সব এম্পায়ারদের কাছে চিঠি পাঠিয়েছেন, সালামুন আলা মান ইত্তাবা আল হুদা। মদিনায় ব্যাগ এন্ড ব্যাগেজ সবকিছু নিয়ে খায়বার বিজয়ের সময়, মানে 7ম হিজরিতে এসেছিলেন। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা থেকে মদিনায় হিজরত করলেন, সব সাহাবারা মদিনায় চলে আসছেন। মদিনায় এখন একটা ইসলামিক সোসাইটি, ইসলামিক স্টেট। বদরের যুদ্ধে মুসলমানদের বিজয়, খন্দকে বিজয়, খন্দক তো 5মে। তারপরে ওনারা কেন আসে না বলেন তো? আসেনি। 7ম হিজরিতে এসেছেন, জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহুর নেতৃত্বে, সাইয়েদনা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর আপন ভাই, বড় ভাই, ওনার নেতৃত্বে যখন 7ম হিজরিতে প্রায় ওখানে যাওয়ার 15 বছর পর যখন তারা সবাই ফিরলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত খুশি হলেন, তিনি বললেন, মা আদ্রি